গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আমি কিন্তু একদম মিহি করে কুচাইনি, একটু আস্তে আস্তেভাবে কুচিয়ে নিয়েছি, গোটা গোটা করে। তারপর দেখুন, আমি কড়াইতে বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব জল। জলটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপর দেখুন, এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাতে তেল গরম করে নিয়েছি, আর বাঁধাকপির জন্য আমি আলু কেটে নিয়েছিলাম। সেই আলুগুলোকে এখন ভালো করে ভেজে নেব। এক এক করে আলুগুলো আমি সব দিয়ে দেব। এদিকে আমি আলুটা ভাজতে ভাজতে আলুর মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদ। হলুদ আর লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিতে হবে। তারপর দেখুন, এদিকে বাঁধাকপিটা সেদ্ধ হতে হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এক মুঠো মতো মটরশুঁটি দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটাকে একটু গরম জলে উল্টে পাল্টে ভাপ দিয়ে নেব। বাঁধাকপিটা সেদ্ধ হতে হতেই এর মধ্যে আমি দিয়ে দেব এক মুঠো ছোলার ডাল। ছোলার ডালটা হতে একটু সময় লাগবে, তাই বাঁধাকপিটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণের মধ্যে ছোলার ডালটাও সেদ্ধ হয়ে যাবে। তাই আমি দিয়ে দিলাম এক মুঠো ছোলার ডাল। তারপর দেখুন, এখানে একটা থালা নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, জিরে, মৌরি, লবঙ্গ, এই সমস্ত মশলাগুলি, ধনে, আর দিয়ে দিয়েছি গোটা গোলমরিচ। এই মশলাগুলি আমি এখন শুকনো
খোলায় ভেজে গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে তার মধ্যে আমি এই মশলাগুলো এখন এক এক করে দিয়ে দেব। এবার সমস্ত মশলাটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ড্রাই করে নেব। মশলাটা গুঁড়ো করতে হবে, সেই জন্য বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু গরম করে নিলেই হবে। এই যে দেখুন, আমি কিন্তু শিলে মশলাটা নিয়ে নিয়েছি গুঁড়ো করবার জন্য। এরপর দেখুন মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এবার মশলাগুলো সব তুলে নিয়েছি, আর তারপর কড়াইটা বসিয়ে তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, জিরে আর দারচিনি, এরপর দেখুন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব হিং। যেহেতু এটা নিরামিষ রান্না হচ্ছে, কোনো পেঁয়াজ রসুন ছাড়া, তাই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হিং। হিংটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে। হিং থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া বাঁধাকপিটা। এরপর আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ আর কেটে নেওয়া পাকা টমেটো। যেহেতু টমেটো দিয়েছি, তাই আবারও আমি একটু দিয়ে দিলাম লবণ। আর যেহেতু কাশ্মীরি বাঁধাকপির ঘন্ট, তাই আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। একঘেয়েমি বাঁধাকপি এভাবে না খেয়ে আপনারা আমার মতো বাড়িতে কাশ্মীরি বাঁধাকপি রান্না করে খেতেই পারেন। খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। বন্ধুরা, রান্না করতে না করতেই খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বেরিয়ে গেছে।
তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ভেজানো সেদ্ধ করে নেওয়া ছোলা আর মটর। দুটোই কিন্তু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, তাই আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ বাঁধাকপি, একটু চিনি না দিলে, মিষ্টি মিষ্টি না হলে খেতে কিন্তু ভালো লাগবে না, তাই আমি কিন্তু ওখানে চিনি ব্যবহার করলাম। দেখুন বাঁধাকপিটা দিয়ে কতটা জল ছেড়ে দিয়েছে। এভাবেই আমি বাঁধাকপিটা ঢেকে ঢেকে রান্না করব। বাঁধাকপিটা দিয়ে কিন্তু সুন্দর একটা কালার ছেড়েছে। বাঁধাকপিটা আমার হয়েও গেছে, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর সেই ভেজে বেটে নেওয়া গুঁড়ো মশলা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেটে নেওয়া গরম মশলা। সবশেষে আপনারা কিন্তু এই বেটে নেওয়া গরম মশলাটা ব্যবহার করবেন। এটি দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, তাই আপনারা বেটে নেওয়া গরম মশলাটা ব্যবহার করবেন। বাঁধাকপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন, যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু এটা খেতেও স্বাদ হয়। আপনারা চাইলে বাড়িতে আমার মতো এভাবে নিরামিষ রান্না করে নিতে পারেন, খেয়ে দেখতে পারেন। বাঁধাকপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। দেখুন বন্ধুরা, আজ কিন্তু শনিবার। আমি প্রতি শনিবার এবং মঙ্গলবার দিন ধুনো ধরাই, আর এই ধুনোর মধ্যে কিন্তু আমি কিছু কিছু জিনিস মিশিয়ে থাকি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্পূর। দেখুন 3টে ফুল আছে যে লবঙ্গের, সেই লবঙ্গ দিয়ে দেবেন 3টে, আর দিয়ে দিতে হবে 3টে তেজপাতা। তেজপাতা 3টে কিন্তু আমি ধরিয়ে দিচ্ছি। তার আগে দেখতে পেলেন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কর্পূর আর লবঙ্গ, আর দিয়ে দেবো ধুনো। হাতের মধ্যে নিয়ে নিয়েছি শুকনো নিম পাতা।
কিছুটা পরিমাণে আমি নিম পাতা দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা ধোঁয়া উঠছে। এই ধোঁয়াটাই আমি কিন্তু সারা বাড়িতে দেখিয়ে নেব। আপনারাও কিন্তু প্রতি শনিবার আর মঙ্গলবার নারকেলের ছোবড়া যখন ধরাবেন তার মধ্যে এই জিনিসগুলো অতি অবশ্যই ব্যবহার করবেন। আমি কিন্তু ব্যবহার করে খুব উপকৃত হয়েছি। আপনারাও চাইলে বাড়িতে এভাবে ধুনো ধরিয়ে তার মধ্যে এই সমস্ত কিছু দিয়ে আপনারা সন্ধ্যাবেলায় চারিদিকে দেখাবেন, তাহলে কিন্তু খুব উপকার হয়। আর এতে কিন্তু সংসারের মঙ্গলও হয়। এটা কিন্তু প্রতি শনিবার আর মঙ্গলবার দিনই করবেন। আমি কিন্তু প্রতি শনিবার আর মঙ্গলবার দিন এটা